আমাদের গ্রামের বাড়ি মানেই বর্তমানে আমার কাছে দাদা দেলোয়ার মিয়ার বিশাল উঠোন, আর সেই উঠোনের কোনায় একটা গোয়াল ঘর। বছরে একবার কি দুবার আসা হয় এখানে। প্রতিবারই গ্রামের কারো না কারো মুখে দাদার পুকুর পাড় কিংবা গোয়াল ঘরটাকে নিয়ে দু একটা গা ছমছমে কথা কানে আসতো। কেউ নাকি রাতের বেলা পুকুর ঘাটে ছায়া দেখেছে, কেউ শুনেছে গোয়াল ঘরের ভেতর থেকে অদ্ভুত কান্নার আওয়াজ। সেদিন ছিল বৃহস্পতিবার। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে দাদার টিনের ঘরের সামনের মূল কক্ষে বসে গল্প করছিল। আমি গল্পের আসর থেকে উঠে নিজের ঘরে এলাম। জানালার পাশটা এসে দাঁড়াতেই বাইরের হিম শীতল বাতাসটা মুখে ঝাপটা মারল। আমার শোবার ঘরের জানালা দিয়ে দাদার বাড়ির পেছনের দিকটা স্পষ্ট দেখা যায়। ঠিক পেছনেই সেই গোয়াল ঘর, তার গা ঘেঁষে বিশাল এক পুকুর, আর পুকুরের ওপারেই ঘন বাঁশ ঝাড়। হুট করেই আমার চোখ আটকে গেল গোয়াল ঘরটার দিকে। তখন যা দেখে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল তা হলো ভেতরের মানুষটার অবয়ব। অবিকল আমার মায়ের মতো একজন মহিলা কোদাল দিয়ে এক নাগারে মাটি কুপিয়ে চলেছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মা এই রাতে গোয়াল ঘরে মাটি কোপাচ্ছেন। আমি কয়েকবার চোখ কচলে নিলাম। না, চোখে ভুল নয়, চাঁদের আবছা আলোয় অবয়বটা স্পষ্ট। পরনের শাড়িটাও হুবহু আমার মায়ের। আমার মাথায় হাজারটা প্রশ্ন কিলবিল করতে শুরু করলো। ভাবলাম গিয়ে দেখি ব্যাপারটা কি। জানালা থেকে সরে এসে আমি দরজা খোলার জন্য সামনের ঘরের দিকে পা বাড়ালাম। যে কক্ষে সবাই মিলে গল্প করছিল সেই ঘরের চৌকাঠে পা রাখা মাত্রই আমার শরীর বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। পায়ের নিচের মাটি যেন এক মুহূর্তে সরে গেল। আমি যা দেখলাম তা এতক্ষণের বিশ্বাসকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার মা, আমার খালা, দাদা, দাদি, বাবা সহ বাকিদের সাথে ঠিক আগের মতোই গল্পে মেতে আছেন। হ্যারিকেনের আলোয় তার মুখটা ঝলমল করছে। তিনি খালার কথায় খিলখিল করে হেসে উঠলেন। আমার মাথাটা ভোঁ ভোঁ করতে শুরু করলো। তাহলে তাহলে গোয়াল ঘরে ওটাকে অবিকল আমার মায়ের মতো দেখতে ওই তীব্র আক্রোশে মাটি কুপিয়ে চলা নারী মূর্তিটাকে। আমার গলা শুকিয়ে কাঠ। আমি কি তাহলে ভুল দেখছি, নাকি আমার মস্তিষ্ক আমার সাথে ভয়ঙ্কর কোনো খেলা খেলছে? কাউকে কিছু বলতে পারলাম না। বললে হয়তো সবাই আমাকে পাগল ভাববে। আমি কাঁপা কাঁপা পায়ে সদর দরজার কাছে গেলাম। কপাটটা খুলে সাবধানে একজোড় ফাঁক করে বাইরে তাকালাম। উঠোনটা পুরো খালি। চাঁদের হালকা আলোয় ধুধু করছে। কোনো মানুষের চিহ্ন নেই। সাহসে বুক বাঁধলাম। যা থাকে কপালে আমাকে দেখতেই হবে। খালি পায়ে উঠোনে নেমে এলাম। কনকনে ঠান্ডা মাটি পায়ের তলায় কাটার মতো বিচ্ছিল। আমি বাড়ির দেয়াল ঘেঁষে কোণার দিকে এগিয়ে গেলাম, যেখান থেকে গোয়াল ঘরটা পরিষ্কার দেখা যায়। কাছে যেতেই অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। গোয়াল ঘরের পেছনের বাঁশ ঝাড়টাও আগের চেয়েও বেশি অন্ধকার আর দুর্ভেদ্য হয়ে উঠেছে। একটা ভ্যাপসা গুমোট হাওয়া সেখান থেকে ভেসে আসছে। গোয়ালঘরটার ভেতরে ঘুটঘুটে অন্ধকার, যেন একটা দানবের হাঁ করা মুখ। আমি আরো কয়েক পা এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার ভয়টা বিস্ময়ে পরিণত হলো। গোয়ালঘরের সামনে না আছে কোনো মানুষ, না আছে সেই কোদালটা, আর না আছে এক ফোঁটা খোঁড়া মাটি। সবকিছু একেবারে স্বাভাবিক, পরিপাটি। এখানে কিছুই ঘটেনি, এক বিন্দু মাটিও সরেনি। তাহলে আমি কি দেখলাম? কয়েক মিনিটের ব্যবধানে সবকিছু উধাও হয়ে গেল। এটা কি শুধুই আমার চোখের ভুল? আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। প্রায় দৌড়ে ঘরে ফিরে এলাম। আমার ফ্যাকাশে মুখ দেখে বাবা জিজ্ঞেস করলেন, কিরে, শরীর খারাপ নাকি? আমি কোনো মতে মাথা নেড়ে না বলে নিজের ঘরে এসে কম্বল জড়িয়ে শুয়ে পড়লাম। হঠাৎ থেমে যায় স্বপ্নে। চারিদিকে নেমে আসতো কবরস্থানের মতো পরিবেশ। তারপর খুব ধীরে, অস্বাভাবিক যান্ত্রিক ভঙ্গিতে সে আমার দিকে ঘাড় ঘোরাতো। তার মুখটা থাকতো কুয়াশার মতো অস্পষ্ট, মানে কোনো চেহারা বোঝা যেত না, কিন্তু মুখমণ্ডলের জায়গায় স্পষ্ট দেখতাম দুটো চোখ।
হলদে আভার দুটো চোখ, যা দেখতে বনের গভীরে কোনো ক্ষুধার্ত জন্তুর চোখের মতোই। চোখ দুটো স্থির হয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। আমিও খেয়াল করতাম, চাহনিটায় না ছিল কোনো রাগ, না ছিল ঘৃণা। আমি যতটুকু বুঝতাম তাতে মনে হতো প্রাণহীন শূন্যতার তীব্র ক্ষুধা চোখ দুটোকে জ্বালাচ্ছে। আর ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যেত। আমি বিকট একটা চিৎকার দিয়ে জেগে উঠি। আমার চিৎকারে মা বাবা ছুটে আমার ঘরে আসেন। লাইট জ্বালিয়ে তারা আমার অবস্থা দেখে শিউরে ওঠেন। আমি তখন থরথর করে কাঁপছি আর হাঁপাচ্ছি। বাবা আমাকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, কি হয়েছে জাহিদ? বাবা বল আমাদের। আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। এক নাগারে বলতে শুরু করলাম গোয়াল ঘরের সেই নারী মূর্তিকে দেখা, পরে মাকে ঘরে আবিষ্কার করা, এই দুঃস্বপ্নের কথা সব সব আমি উগরে দিলাম। আমাদের বসার ঘরে একজন সৌম্যকান্তি গাম্ভীর্যের কঠিন আবরণে ঢাকা হুজুর বসে আছেন, হাতে তসবিহ। দাদা দেলোয়ার মিয়ার মুখমণ্ডলেও ভয়ের ছাপ। দাদা ইশারায় আমাকে তার কাছে ডাকলেন। হুজুর আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যা ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ। আমার মনে হলো আমার অন্তরাত্মা সেই দৃষ্টি ভেদ করে যাচ্ছে। হুজুর নিচু স্বরে পবিত্র কোরআনের আয়াত পাঠ করে আমার সর্বাঙ্গে ফু দিলেন। আমি অনুভব করলাম একটা হিম শীতল স্রোত আমার শির দ্বারা দিয়ে নেমে গেল। এরপর হুজুর আমার দাদাকে ইশারায় বাইরে ডেকে নিয়ে গেলেন। ঘরের ভেতর থেকে আমি দেখলাম বারান্দায় দাঁড়িয়ে হুজুরের সাথে কথা বলতে বলতে আমার দাদার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। চেহারা ক্রমশ পাংশু বর্ণ ধারণ করেছে। আলোচনার শেষে তারা যখন ফিরে এলেন, তখন শুধু দাদা নন, দাদি, খালা এবং মায়ের মুখেও রাজ্যের শঙ্কা ও ভয়ের কালো ছায়া। এমন সময় আমার দাদা দেলোয়ার মিয়া একটি ক্লান্তিকর দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে এসে বসলেন। চোখ মুখে বহু বছরের পুরনো কষ্ট আর অনুশোচনার ছাপ। তিনি আমার মাথায় হাত রেখে ভগ্ন স্বরে বললেন, আর গোপন করে লাভ নেই, আজ এই ইতিহাসের কথা তোমাদের বলা প্রয়োজন। আমার বড় মেয়ে পারুল আমাদের সদর দরজার চৌকাঠে হেলান দিয়ে নিশ্চল পাথরের মূর্তির ন্যায় বসে আছে। আমি মারে বলে ছুটে ওর কাছে যেতেই সে এক দৌড়ে ঘরের অন্ধকারে মিলিয়ে যায়। আমি পিছু পিছু ঘরে প্রবেশ করে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে যায়। মেয়েটা বিছানায় এমন গভীর নিদ্রায় মগ্ন দেখে মনেই হয় না যে সে এইমাত্র ছুটে এসেছে বা সারাদিন নিরুদ্দেশ ছিল। সেই রাত থেকেই শুরু হলো আসল বিভীষিকা। গভীর রাতে তোমার মার খালার আর্তনাদে আমরা ছুটে গিয়ে দেখি পারুল একটি ধারালো বটি হাতে তাদের সামনে দাঁড়িয়ে খলখল করে হাসছে। আমি ওর হাত থেকে বটি কেড়ে নিলাম, কিন্তু কেড়ে নিতে গেলে 9 বছরের মেয়েটি আমার দিকে এমন জ্বলন্ত দৃষ্টিতে তাকালো যা দেখে আমার মতো জোয়ান পুরুষেরও হৃৎপিণ্ড কেঁপে উঠল। দিনের আলোয় মেয়েটা সম্পূর্ণ স্বাভাবিক থাকতো, কিন্তু সন্ধ্যা নামলেই তার ছোট্ট শরীরটার ওপর যেন অন্য কোনো অশুভ শক্তি ভর করত। সে একা একা পুকুর পাড়ের দিকে তাকিয়ে চুপি চুপি যেন কি সব ভাষায় কথা বলতো, আর মাঝে মাঝে অস্বাভাবিক হাসিতে ফেটে পড়তো। কখনো দেখতাম সে খাটের নিচে বসে শূন্য মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটছে। তার এই সমস্ত অলৌকিক কাণ্ড কারখানা দেখে আমরা ভয়ে দিশেহারা হয়ে পড়লাম। কন্যার এই দৈনন্দিন পরিবর্তন আর এই ভুতুরে আচরণে আমি আর স্থির থাকতে পারলাম না। অবশেষে বহু অনুনয় বিনয় করে পাশের গ্রাম থেকে এক প্রখ্যাত হুজুরকে নিয়ে আসতে সক্ষম হলাম। দুলাল হুজুর আমাদের গৃহে পদার্পণ করে পারুলকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। হুজুরের কপালে গভীর চিন্তার রেখা। তিনি পারুলের সাথে কয়েকটি কথা বললেন এবং পারুল এমন সব উত্তর দিল যা শুনে আমরা হতবাক হয়ে গেলাম। এরপর হুজুর আমাদের ওনার কাছে ডেকে বললেন, দেলোয়ার, আপনার কন্যার উপর যে ভর করেছে সে কোনো সাধারণ প্রেতাত্মা নয়। সে এক অতি শক্তিশালী এবং অনিষ্টকারী জিন, যার নাম জাওয়াল। সে মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভক্ষণ করতে ভালোবাসে
এই প্রকার জিনকে আয়ত্তে আনা প্রায় অসাধ্য, কেবল আল্লাহর অশেষ করুণা ছাড়া। হুজুরের কথায় আমাদের আত্মা শুকিয়ে গেল। সেই দিন রাতেই হুজুর তার কাজে ব্রতী হলেন। ঘরের সমস্ত দ্বার জানালা বন্ধ করে দেয়া হলো। ঘরের চার কোণে পবিত্র আয়াত লেখা কাগজ টাঙিয়ে দেয়া হলো। একটি চক্রের মধ্যে পারুলকে বসানো হলো এবং হুজুর আসনে বসে চোখ বন্ধ করে দোয়া দুরুদ পাঠ করতে শুরু করলেন। কিছুক্ষণ পরেই ঘরের পরিবেশ পরিবর্তিত হতে শুরু করলো। ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে হ্রাস পেতে শুরু করলো এবং সমস্ত বাতি নিভে গেল। হারিকেনের শিখাটিও এমনভাবে কাঁপতে লাগলো যেন এক্ষুনি সেটা নিভে যাবে। আর তখনই আমরা শুনলাম অপ্রত্যাশিত সেই কণ্ঠস্বর। পারুলের ছোট্ট শরীরটা স্থির হয়ে বসে থাকলেও সমগ্র ঘরটি গম্ভীর কর্কশ এক পুরুষের কণ্ঠস্বরে গম গম করে উঠল। হুজুর সেই কণ্ঠ শুনে বিচলিত হলেন না। তিনি শান্ত স্বরে বললেন, তুই যেই হোস, এই নিষ্পাপ শিশুটির শরীর ত্যাগ করে চলে যা। প্রত্যুত্তরে সেই জিন হঠাৎ কোনো ক্রোধ প্রকাশ না করে বিদ্রুপ মাখানো শীতল কণ্ঠে বলল, চলেই তো যাব, কিন্তু তুই এক সামান্য মর্তের জীব আমাকে আক্রমণ করেছিস, অপমান করছিস। তার শাস্তি হিসেবে তোর কনিষ্ঠ পুত্রটি পানিতে ডুবে প্রাণ হারাবে। যা যা, আরো বিদ্যা সঞ্চয় করে আয়। জিনের এই অধ্যত্তে দুলাল হুজুর ক্রুদ্ধ হলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আল্লাহর গজবের শয়তান, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি, স্বেচ্ছায় এই স্থান ত্যাগ কর, নতুবা আমার এই আধ্যাত্মিক শক্তির দ্বারা তোকে চিরকালের জন্য বোতলবন্দি করে রাখবো। হুজুরের কথায় জিনটি হো হো করে হেসে উঠল। সে ঘরের চাল পর্যন্ত কাঁপিয়ে দিল। হাসি থামিয়ে বলল, বেশ, করিস না হয় বন্দি, কিন্তু এই স্পর্ধার অপরাধে তোর যুবতী স্ত্রী শয্যাশায়ী হয়ে মৃত্যুবরণ করবে। হুজুর এবার প্রচন্ড ক্রোধে ওনার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করতে যাবেন। ঠিক সেই মুহূর্তে পারুল এমন এক মর্মভেদী আর্তনাদ করে উঠল যা শুনে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমার ভয়ানক পিতৃস্নেহ সেই মুহূর্তে সমস্ত যুক্তি বুদ্ধি বিসর্জন দিল। আমি পারুল বলে চিৎকার করে ছুটে গিয়ে হুজুরের দেয়া চক্রের মধ্যে প্রবেশ করে আমার কন্যাকে জড়িয়ে ধরলাম এবং দ্রুত হ্যারিকেনের আলো বাড়িয়ে দিলাম। আলো জ্বলে উঠতেই সব শান্ত হয়ে যায়। পারুল তখনই আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে যায়। পুকুরের দিকে থাকা দরজার সামনে দাঁড়িয়ে ঘুরে আবার আমাদের দিকে মুখ করে থাকে। পারুলের মুখে ক্রূর হাসি। সে তার নিজের শিশুসুলভ কণ্ঠেই স্পষ্ট উচ্চারণে বলল, নির্বোধ দেলোয়ার, ওই মাথা মোটা দুলালের চেয়েও বড় নির্বোধ তুই। তুই ওর কাজটা নষ্ট করে দিলি। যা, তোর এই ভুলের মাসুল দেবে সে, যে এখনো তোদের মাঝে উপস্থিত নেই। 13 দিন পর সকালে আমার পারুল আমাদের সকলকে ছেড়ে পরলোকে চলে গেল। যেদিন আমার কন্যার দাফন হলো, ঠিক সেদিনই অপরাহ্নে সংবাদ আসে দুলাল হুজুরের 7 বছরের কনিষ্ঠ পুত্রটিও গ্রামের পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে। জিনের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে ফলে যায়। কন্যার 40 অতিবাহিত হওয়ার কিছুদিন পর সন্ধ্যায় দুলাল হুজুর স্বয়ং আমাদের গৃহে এলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি ভগ্ন হৃদয়, পরাজিত মানুষ। তিনি আমার সামনে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেলোয়ার, আমি পূর্বেই অনুমান করেছিলাম আমার প্রচেষ্টা সফল হবে না। জাওয়াল সেই শ্রেণীর জিন যাদেরকে কাফির জাদুকরেরা মানুষের ভয়ানক ক্ষতি সাধনের জন্য অর্থাৎ কুফরি কালামের কাজে ব্যবহার করে। এর শক্তি আমার সাধনার চেয়ে অনেক বেশি। আমি তাকে বন্দী করার চেষ্টা করে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছি। আমার স্ত্রীও আপনার কন্যার মতোই শয্যাশায়ী হয়ে 4 দিন আগে মৃত্যুবরণ করেছে। এই বলে হুজুর বিদায় নিচ্ছিলেন, কিন্তু দরজার কাছ থেকে তিনি আবার ফিরে এসে আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু দেলোয়ার, জিনের শেষ কথাটি এখনো পূর্ণ হয়নি, তবে মনে রাখবেন একদিন তা পূর্ণ হবেই। আমি ব্যাকুল হয়ে হুজুরকে প্রশ্ন করলাম, কোন কথাটি হুজুর? কার কথা বলছিল সেই শয়তান? হুজুর আমার চোখের দিকে তাকিয়ে একটা ভয়াল সত্য উচ্চারণ করলেন। জাওয়াল বলেছিল, শাস্তি পাবে সে যে তোমাদের মধ্যে এখনো উপস্থিতি নেই। এই অর্থ হলো, আপনার অন্য 2 কন্যার গর্ভে যে সন্তান জন্ম নেবে
আপনাদের মধ্যে যে প্রথম এই চাওয়ালকে পুনরায় দেখবে, বুঝে নেবেন এই ভয় পুনরায় জাগ্রত হবে সেদিন। যার সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি আমাদের বলেছেন, চলুন শুনে আসি তার ভাষায়। আমি আদিব, এখন আমার বয়স 15 বছর। আমি প্রতিনিয়তই আতঙ্কে থাকি। প্রতি রাতেই আমার সাথে ঘটে যায় কিছু না কিছু অদ্ভুত ঘটনা। এই ঘটনাগুলা আমার সাথে জন্মের পরপরই ঘটা শুরু হয়েছে, কিন্তু তখন ছোট থাকায় হয়তো কিছু বুঝতাম না, কিন্তু এখন সব বুঝি। আমার এই সমস্যা নিয়ে আমার বাবা মা অনেক কবিরাজের কাছে গিয়েছেন, কিন্তু তারা এর কোনো কারণ খুঁজে পায়নি। আজকে আবারও আমরা যাব আরেকজন কবিরাজের কাছে। সে নাকি অনেক বড় কবিরাজ, তাই তার কাছে যাচ্ছি। আমরা যাত্রা শুরু করি এবং প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে কবিরাজের বাড়িতে পৌঁছেও যাই। এরপর একজন লোক আমাদের একটা ঘরে বসতে দেয় এবং সবাইকে অজু করে নিতে বলে। এর কিছুক্ষণ পর কবিরাজ আসে ওই ঘরে এবং আমাকে একটা গোল বৃত্তে বসতে দেয়। সে তার প্রক্রিয়া শুরু করে। আমার কেন যেন মাথা খুব ঘুরছিল। আমি অসহায়ের মতো সেখানে বসেছিলাম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার মধ্যে থেকে কথা বলছে। আমি নিজের হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না, তবে সব স্পষ্টই শুনতে পারছিলাম। আমার মধ্যে থেকে সে বলল, আমাকে কেন ডেকেছিস? কবিরাজ বলল, তুই কে আর এই ছেলেকে কেন কষ্ট দিচ্ছিস? সে বলল, আমি বলবো না, আর তুই এই বিষয়ে নাক গোলাস না, না হলে তুইও বাঁচতে পারবি না। কবিরাজ তখন এক গ্লাস পানিতে কে যে পড়ে আমার দিকে ছুঁড়ে মারে। আমার শরীর যন্ত্রণা করছিল আর মনে হলো আমার শরীর হালকা হচ্ছে। এক সময় আমার শরীর আবার আমার নিয়ন্ত্রণ চলে আসে। তখন কবিরাজ বলে, এই জিন খুব শক্তিশালী জিন, একে বাগে আনা আমার একার দ্বারা সম্ভব না। আমার বাবা বলে, তবে কি আর কোনো উপায় নেই? কবিরাজ বলে, আমার কিছু জিন আছে, তাদের দিয়ে আমি আপনার ছেলেকে কষ্ট দেওয়ার কারণটা জানতে পারি। আপনি আপনার ফোন নাম্বার দিয়ে যান, কাজ শেষ হলে আমি আপনাকে ফোন করব। বাবা তার কথায় রাজি হয় এবং ফোন নাম্বার আর তার হাদিয়া দিয়ে চলে আসে। ওই দিন রাতে আমার সাথে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। আমি রাতে শুয়েছিলাম, ঠিক তখনই আমি স্বপ্নে দেখি অনেকগুলা সাপ আমার চারপাশ ঘিরে আছে। সাপগুলোর আকৃতি ছিল বিশাল। একটা সাপ আমাকে পেঁচিয়ে ধরল। আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, মনে হচ্ছিল আমার শরীরের সব হাড় ভেঙে যাচ্ছে। তখনই আমার মায়ের ডাকে আমার ঘুম ভাঙে। আমি নাকি ঘুমের ঘোরে চেঁচাচ্ছিলাম, যার ফলে মায়ের ঘুম ভেঙে যায়। বলা হয়নি, মা আমার সাথেই ঘুমাতো। আমার শরীর অনেক ব্যথা করছিল, মনে হচ্ছে শরীরের কয়েকটা হাড় ভেঙে গেছে। কিন্তু ওইটা তো স্বপ্ন ছিল, যেখানে সাপ আমাকে পেঁচিয়ে ধরেছিল। আসলেই কি ওইটা স্বপ্ন ছিল? তাহলে বাস্তবে আমার শরীর এত ব্যথা কেন? মা আমাকে বলে, কিরে কি হয়েছে? মায়ের কথায় ঘোর কাটে আমার। আমি মাকে আমার স্বপ্নের কথা বলি, আমার এটাও বলি আমার শরীর খুব ব্যথা করছে। মা বলে, তোর আর উঠতে হবে না, কালকে সকালে তোকে ডাক্তার কাছে নিয়ে যাবনি, এখন ঘুমা। এরপর মা আমার পাশের খাটে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না, আমার শরীর অনেক ব্যথা করছে। সেই রাতটা খুব কষ্টে কাটালাম। সকালে আমাকে ডাক্তারখানায় নিয়ে গেল। তারা এক্স রে করে জানতে পারল আমার কোমরের হাড় নাকি ভেঙে গেছে। এটা শুনে আমরা সবাই অবাক হলাম, বিশেষ করে আমি। কিভাবে হাড় ভাঙল? তাহলে কি ওইটা স্বপ্ন ছিল না? ডাক্তার বলে, প্রথমে আমরা প্লাস্টার করব, যদি তাতে কাজ না হয় এরপর অপারেশন করতে হবে। এরপর ডাক্তার আমায় প্লাস্টার করে দিলেন এবং আমি বাড়ি চলে আসলাম। প্লাস্টার করার কারণে আমি সোজা হয়ে শুতে পারতাম না, আমাকে এক কাঁধ নিচে দিয়ে সব সময় থাকতে হতো। ওই দিন রাতেও আমি একটা স্বপ্ন দেখি। এরপর কোনো মতে সেই রাত পার করি। রাত পেরিয়ে সকাল হলে আমাকে নাস্তা দেওয়া হয়। আমি কোনো মতে নাস্তা করি। কিছুক্ষণ পর বাবা বলল, কবিরাজ ফোন দিয়েছিল। আর আমার সাথে এইসব ঘটনা কেন ঘটছে তা সে জানতে পেরেছে তার পালিত জিনদের মাধ্যমে। আমার বাবা বলল, কবিরাজ বলেছেন তোমার মায়ের জন্য এইসব হচ্ছে। তোমাকে গর্ভধারণ অবস্থায় একদিন তোমার মা একটা কালো কুচকুচে সাপকে মেরেছিল, কিন্তু সেইটা সাপ ছিল না, সেটা ছিল একটা বাচ্চা জিন। সেই বাচ্চা জিনের প্রতিশোধ নিতে তার মা এই সব ঘটনা ঘটাচ্ছে। ওই মা জিনটার বয়স নাকি ছিল 409 বছর, আর সেই জিনটি অনেক শক্তিশালী। আমার মা তখন কেঁদে ফেলল আর বলল,
সব দোষ আমার। আমাকে শাস্তি দিত কেন? আমার ছেলের এর শাস্তি কেন দিচ্ছে? আর এখান থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? বাবা বলল, হ্যাঁ, কবিরাজ একটি উপায়ের কথা বলেছে। যদি জিনকে বন্দী করা যায় তাহলেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। কিন্তু এই জিন নাকি খুব শক্তিশালী, যার কারণে তাকে বন্দী করা এত সহজ হবে না। আমাদের এইসব কথা বলতে বলতে বাবার ফোনে একটা কল আসে। বাবাকে জিজ্ঞেস করতে সে বলেছে কবিরাজ ফোন করেছে। এরপর বাবা কবিরাজের সাথে কথা বলে। কথা শেষ হলে আমাকে বলে আজকে রাতে কবিরাজ যেতে বলেছে তার বাড়িতে। আজকে নাকি সেই জিনকে ডাকবে বন্দি করার জন্য। আস্তে আস্তে দিনের আলো ফুরল। আমরা কবিরাজের বাড়ি গেলাম। এক লোক এসে আমাদের একটা রুমে থাকতে বলল এবং আগের মতোই অজু করে নিতে বলল। আমরা অজু করে নিলাম। এরপর কবিরাজ রুমে আসলো, সাথে একটা লোকও আসলো। কবিরাজ সেই লোকটিকে দেখিয়ে বলল সে নাকি তার গুরু। এরপর আমাকে আগের মতোই একটা গোল বৃত্তে বসালো। এবার আমার বাবা আর মাকে রুমের বাইরে যেতে বলল, আর কোনোভাবেই রুমে প্রবেশ করতে মানা করল, যতক্ষণ না তারা ডাকছে। এরপর বাবা মা চলে গেল রুমের বাইরে। আমাকে বৃত্তের ভেতর রেখে তারা তাদের কাজ শুরু করল। কিছুক্ষণ পর তারা আর একটা লোককে ডাকল, তার উপর নাকি জিন প্রবেশ করবে। এরপর তারা কি যেন পড়তে থাকল। এরপর সে যন্ত্রণায় চিৎকার করতে থাকল। আস্তে আস্তে সে শান্ত হতে থাকল এবং গলার স্বর পাল্টাতে থাকল। এরপর লোকটা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি খুব ভয় পেয়ে গেলাম। কবিরাজ সেই লোকটাকে জিজ্ঞেস করল, তোকে শেষবারের মতো বলছি, তুই কি এই ছেলেটাকে ছাড়বি কিনা? লোকটি বলল না। এরপর কবিরাজ সেই লোকটিকে ঝাড়ু দিয়ে পিটাতে লাগল, আর সে বীভৎস গলায় চিৎকার করতে থাকে। তার চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি ভয় পেয়ে গেলাম। কবিরাজ আমায় ইশারায় শক্ত হতে বললেন। এরপর কবিরাজ আর তার গুরু মিলে সূরা পড়া শুরু করলেন। মনে হলো পুরা রুম জুড়ে ঝড় হচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কবিরাজরা সূরা আরও জোরে জোরে পড়তে বললেন এবং কিছুক্ষণ পর ওই লোকটির থেকে একটা ধোঁয়ার মতো কি যেন বের হয়ে গেল। কবিরাজ আমাকে চোখ বন্ধ করতে বললেন, আর ভয় না পেয়ে আমাকে যা দেখি তা কবিরাজকে বলতে বললেন। আমি চোখ বন্ধ করি আর দেখি একটা মূর্তি যা হুবহু আমার মতো দেখতে। সেই মূর্তির মুখের ভেতর থেকে একটা কালো সাপ বের হয়ে গেল। আমি এই ঘটনাটা কবিরাজকে বলি। কবিরাজ বলে, আলহামদুলিল্লাহ, এখন আর কোনো বিপদ নেই। এরপর কবিরাজ আমাকে একটা তাবিজ দিলেন এবং তা 1 মাস ব্যবহার করতে বললেন। কিছুক্ষণ পর বাবা মা রুমে প্রবেশ করলেন আর আমরা বাসায় চলে গেলাম। 1 মাস ব্যবহার করার পর আস্তে আস্তে আমি সুস্থ হতে শুরু করলাম। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন আমি ভালো আছি। এই বলে ঘটনাটি শেষ করলেন। কেমন লাগলো ঘটনাটি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এখন চলে যাই পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজকের যে ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি অত্যন্ত মারাত্মক এবং ভয়ঙ্কর ঘটনা। হান্নান এবং হান্নানের ছোট ভাই নাম হচ্ছে আব্দুল মতিন। এই ঘটনাটি আমরা সমস্ত শুনেছি হান্নানের মুখ থেকে। যখন হান্নান এই ঘটনাটি আমাদের বলেছেন, তখন বলার মাঝে 2 চোখ দিয়ে ঝরঝর করে হান্নানের পানি পড়ে যায়। মনে হয় মায়ার কান্না, একটি হারানো বেদনার কান্না। ছোট ভাইকে মনে হয় হারিয়ে ফেলেছে, এই জন্য আত্মনাদ করে কান্নায় ভেঙে পড়ে আমাদের মাঝে। তারপরে আমরা উৎসাহ নিয়ে হান্নানের কাছ থেকে সমস্ত ঘটনা বিস্তারিত শোনার চেষ্টা করি এবং এক পর্যায়ে হান্নান সমস্ত ঘটনা আমাদের বলতে রাজি হন।
এখন আপনাদের ঘটনা বলতেছি হান্নানের মুখের ভাষায়। হান্নান ঘটনা বলতে শুরু করলেন। আমি সাধারণত নদীতে মাছ মেরে আমার সংসার চালাই। আমি যখন নদীতে মাছ মারি তখন সাধারণত আমি একাই মাছ মারি, আমি কাউকে সাথে করে নিয়ে যাই না। আমাদের বাড়ির পাশে ওই নদীটা বিশাল বড় একটা নদী, অনেক মানুষ রাতে মাছ মারে। একদিন আমার ছোট ভাই জেদ ধরে আমার সাথে মাছ মারতে যাবে। যখন প্রচুর জেদ ধরার কারণে আমি বললাম ঠিক আছে তুই যাসনি, তখন আমার ছোট ভাই এবং আমি নদীতে মাছ ধরতে রওনা দিই। সেদিন ছিল অমাবস্যা রাত, সঠিক আমার মনে ছিল না। এর কারণে ভুলবশতে আমার ছোট ভাইকে নিয়ে আমি চলে যাই মাছ মারতে। নদীর উপর থেকে জাল ফেলাই এবং মাছ এক ধরনের পেতে পেতে ভালোই মাছ পেয়েছি, বড় বড় রুই এবং নদীর বিভিন্ন রকমের মাছ সেই দিন আমার জালে ধরা খেয়েছিল। মাছ মারতে মারতে এক সময় চলে যায় একটা শ্মশানের ধার দিয়ে। শ্মশানের ধার দিয়ে যখন শ্মশানটা পার হয়ে যায় তখন মাছ মূলত ভালোই মাছ পেয়েছিলাম। তখন এক সময় আমার ছোট ভাইকে বললাম, ভাই আজকে চল, আজকে আর মাছ মারবো না, অনেক পেয়েছি, এখন চলে যাই বাসায়। ছোট ভাই ছোট মানুষ তখন বলল ঠিক আছে ভাইয়া, তাহলে চলো চলে যাই, কিন্তু আজকে তোমার সাথে মাছ মেরে আমার খুব ভালো লেগেছে। বড় ভাই হান্নান বলে, ভাই আমরা সাধারণত জেলে, আমরা মাছ মেরেই সংসারটা চালাই, আর প্রতিদিন এই কাজটা আমি করি। তুই আজকে নতুন আসছিস এই জন্য মনে হয় তোর খুব ভালো লেগেছে। সমস্যা নেই, যতই কষ্ট হোক না কেন তুই ভালো করে লেখাপড়া করবি, করার পর তুই ভালো চাকরি করব। আমি চাই না তুইও আমার মতো এরকম জেলে হও। ভাই বলছিস ঠিক আছে ভাইয়া, তুমি দোয়া করো, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কোনো কিছুর আর প্রয়োজন নেই। দুই ভাই খুব ভালো সম্পর্ক, ভাই আছে ভাবি আছে। তখন হান্নান আস্তে আস্তে চলে আসে, গ্রামে আসার জন্য প্রস্তুতি নেয়। হান্নান আসার সময় দেখে শ্মশানের একটা কর্নারে একটা বৃদ্ধ একটা পুরুষ মানুষ সাদা জামা পরে ওখানে দাঁড়িয়ে আছে। তখন হান্নানকে ডাক দেয় এবং হান্নান এবং তার ভাই দুজন যখন দেখতে পারে তখন হালকা নদীর ধারে নদীতে নৌকাটা ঘেরাই। তখন ওই বৃদ্ধ বুড়োটা বলে, বাবা আমাকে তুই একটু নদী ওই পাশে পার করে দিবি। তখন হান্নান বলতেছে, আমি আপনাকে চিনি না জানি না, আমি তো আপনাকে এরকমভাবে নিতে পারবো না এত রাতে। আপনি এত রাতে এখানে কোথায় কেন আসলেন? তখন বলতেছে, দেখ আমাকে তো তুই চিনবি না, তুই আমাকে না পার করে দে, আমি খুব বিপদে পড়ছি, একটু সাহায্য কর বাবা। হান্নান গ্রামের মানুষ, সহজ সরল একটা মানুষ। তখন আকপাক আশেপাশে কিছু না ভেবে তার কথায় রাজি হয়ে যায় এবং ওই মুরব্বীকে নৌকাতে তুলে দেয়। মুরব্বী নৌকার এক পানিতে নৌকরে বসে আছে এবং হান্নান এবং তার ছোট ভাই বসে আছে হান্নানের কাছে এবং হান্নান বইটা দিয়ে নৌকাটা নিয়ে যাচ্ছে। ঠিক এরকম করে যেতে যেতে যখন নৌকার মাঝে চলে যায় তখন হান্নান ঠিক কানে স্পষ্ট একটা সাউন্ড শুনতে পায়। সাউন্ডটা হচ্ছে কে জানি মনে হয় কিছু একটা খাচ্ছে, চিবানোর আওয়াজ। তখন হান্নান বলে, আশপাশে কেউ নাই, মাছ নদীর মাঝে কে কি খাচ্ছে, কে কি চাবাচ্ছে, তখন কিছু বুঝতে পারে না। তখন হান্নান তার ছোট ভাইয়ের কাছ থেকে একটি টর্চ লাইট নেয়, নেওয়ার পরে ঠিক ওই বয়স্ক বৃদ্ধা পুরুষের কাছে যখন লাইটটা ধরে তখন হান্নান যেটা দেখার পর তার দুই চোখ অবাক হয়ে যায় আর তিনি অনেক প্রচুর ভয় খেয়ে যান। দেখেন ওই বৃদ্ধা পুরুষটা বসে থেকে মাছ চিবাচ্ছে, মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তখন হান্নান ঠিক বুঝতে পারে এটা মানুষ না, এটা কোনো ভয়ানক জিন মাছ খাচ্ছে, জিন আমাদের পিছনে লেগেছে। তখন হান্নান বুঝতে আর বাকি থাকে না তার সাথে এবং তাদের সাথে খারাপ কিছু ঘটনা ঘটতে চলেছে। তখন হান্নান কিছু না ভাবে জোরে জোরে ঠিক ঘাটের দিকে, ওখানে পাশে ঘাটের দিকে নৌকাটা ভেড়ানোর জন্য প্রচুরভাবে চেষ্টা করতেছে। এরই মাঝে ওই পিশাচ মানে ওই ভয়ঙ্কর জিনটা নদী থেকে লাফ মারে। লাফ মারার পরে তখন
হান্নান এক মুহূর্ত দেরি করে না, তখন আরো জোরে জোরে নৌকা দিয়ে বৈঠা মারতে শুরু করে, নৌকাটা জোরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, আশেপাশে যেখানে ঘাট আছে ওখানে যাওয়ার চেষ্টা করে। এরই মাঝে হঠাৎ করে হান্নান দেখে তার নৌকাটা মনে হয় আর যাচ্ছে না, মনে হয় নদীর মাঝে আটকে গেছে। তখন হান্নান বুঝতে পারে এটা ওই জিনের কাজ। তখন কি করবে কিছু বুঝতে পারে না। তখন এরকম করতে করতে মনে হচ্ছে নৌকাটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে। এর মাঝে অলৌকিকভাবে হান্নানের কানে একটা সাউন্ড আসে। সাউন্ডটি ছিল, হান্নান মাঝি, মাছগুলো আমাকে দিয়ে যা, মাছগুলো আমি খাবো। তখন হান্নান বলতে শুরু করলো, এই নদীতে মাছ মেরে মাছ বিক্রি করে আমার সংসার চলে, মাছ আমি কোনোভাবে তোমায় দিব না, তুমি চলে যাও, আমি গরিব মানুষ। তখন ওই জিনটা বলে, তুই এই মাছ না যে যাবি কোথায়? আমি তো এই মাছ না পেলে তোদেরকে যেতে দেব না। তখন হান্নান দেখে নৌকায় ডুবে যাচ্ছে, তখন কি করবে? তখন এক ধরনের দোয়া দরুদ পড়তে থাকে এবং আল্লাহর নাম নিয়ে পানিতে যখন আঘাত করতে শুরু করে, তখন আস্তে আস্তে নৌকাটা আবার ভাসতে শুরু করে। তখন হান্নান তাও নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যায় না। তখন নদীর মাছ থেকে হঠাৎ করে কালো দুইটা হাত বের হয়। হওয়ার পরে হান্নানের পাটা চেপে ধরে, ধরার পরে এক পা পানিতে নিয়ে যায়। তখন অনেক কষ্ট করে এবং ওখান থেকে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক আপনারা জানেন, জীবন বাঁচানোর জন্য সবাই তো চেষ্টা করে, প্রাণ প্রিয়ভাবে চেষ্টা করতেছে, এদিক আল্লাহর নাম নিচ্ছে এবং দোয়া দরুদ পড়তেছে, কোনোভাবেই কাজ হচ্ছে না। তখন হান্নানের ছোট ভাই কি করবে বুঝতে পারে না। তখন ছোট ভাই ওই বইটাতে নিয়ে ওই কালো যে হাত ছিল ওখানে সমানে আঘাত করতে শুরু করে। এরকম করতে করতে 4-5টা আঘাত করার পরে হান্নানের পাওটা ছেড়ে দেয়। তখন হান্নানের পাওটা তোলে এবং তখন বুঝতে পারে মনে হয় ওই জিনটা নৌকাকে ছেড়ে দিয়েছে। তখন জোরে জোরে বৈঠা করতে শুরু করে। এরকম করে ঘাটের কাছে যেতে যেতে তখন হান্নান পিছনে যখন চোখ দেয়, তখন দেখে পিছন থেকে মনে হয় ঘূর্ণিঝড়ের মতো পানিতে পাক দিয়ে নদী নৌকার কাছে চলে আসতেছে। তখন হান্নান বুঝতে পারে ওই জিনটা তো চলে যায়নি, তাদের পিছনে লেগেছে। তখন হান্নান বলতেছে, এই ঘূর্ণিঝড় যদি আমাদের নৌকাতে আসে তখন তো সব কিছু তছনছ করে দিবে। তখন আরো জোরে জোরে বইটা মারতে শুরু করে। এরকম অবস্থায় হান্নান দেখে ঠিক হান্নানের মনের যে ধারণা ছিল সেটাই একসময় ঠিক হয়ে যায়। ওই ঝড়টা চলে আসে নৌকাতে এবং নৌকাটা তছনছ হয়ে যায়। হান্নান এবং হান্নানের ছোট ভাই নদীতে পড়ে যায়। তখন ওরা জীবন বাঁচানোর জন্য সাঁতরিয়ে ঘাটের কাছে চলে যাওয়ার জন্য প্রাণপ্রিয়ভাবে চেষ্টা করে। তারই মাঝে দুই ভাই লক্ষ্য করে দেখে তাদের পা মনে হয় কে জানি টেনে ধরেছে। জীবন বাঁচানোর ক্ষেত্রে তারা চিৎকার করে বাঁচাও বাঁচাও বলতে শুরু করে এবং আল্লাহর নাম নিতে শুরু করে। ঘাটের পাশে আরও অনেক মাঝি ছিল। তখন মাঝিগুলো হান্নান এবং হান্নানের ছোট ভাইয়ের চিৎকার শুনে চলে আসে ওদের কাছে। আসার পর হান্নান এবং হান্নানের ছোট ভাইকে নৌকাতে তোলার পর ঘাটে নিয়ে যে নেমে দেয়। তখন ওখান থেকে তারা গ্রামে এক দৌড়ে চলে যায়। গ্রামে দুই ভাই যাওয়ার পরে বাড়িতে যায়, কাউকে কিছু বলে না। ফ্রেশ হয়ে ওরা ঘুমিয়ে পড়ার পরে ঠিক পরের দিন হান্নানের ছোট ভাইয়ের শরীরে হালকা জ্বর। তখন হান্নান তো বুঝতে পারে তার ভাইয়ের কেন জ্বরাচ্ছে, মনে হয় ভয় খাইছে এই জন্য জ্বরাচ্ছে। তখন মসজিদের একটা ইমামের কাছে যায়। যাওয়ার পরে কিছু পানি পড়া নেওয়ার পরে হান্নানের ছোট ভাইকে পানি পড়া খাওয়ানোর পর হান্নানের ছোট ভাইয়ের আস্তে আস্তে তার শরীরের জ্বরটা কমতে শুরু করে। ঠিক 3 দিন পর হান্নানের ছোট ভাইয়ের শরীরের যখন জ্বর একটু কমতে শুরু করছে, তখন হান্নান রাতে হঠাৎ করে স্বপ্ন দেখে, কিরে হান্নান, তুই কি ভাবছিস? তুই কি হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসলেই তোর কি সব কিছু ঠিক হয়ে যাবে? তুই তোর ভাইকে আমার কাছ থেকে বাঁচানো পারবি? এ কথা বলার পরে ওই অবয়বটা বলে, তোর ভাই আমার শরীরে আঘাত করেছে, আমি তোকে সহজে ছাড়ব না। তুই পানি পড়া খেলে না কেন, তুই কিছুই করতে পারবি না। এ কথা ঠিক শোনার পরে হান্নান চমকে ওঠে এবং এক ধরনের ভয় পেতে শুরু করে। পরের দিন সকালে হান্নান কি করবে বুঝতে পারে না, একটি কবিরাজের কাছে যায়। যাওয়ার পরে হান্নানের
ছোট ভাইয়ের জন্য একটি তাবিজ নিয়ে আসে। আসার পর ওই তাবিজটা হান্নানের ছোট ভাইয়ের গায়ে দিয়ে দেয়। ঠিক 7 দিন হান্নান আর কোনো স্বপ্ন দেখে না, কোনো ভয়ানক কিছু দেখে না, ওই ভয়ানক জিনটাকেও আর দেখতে পায় না। তখন হান্নান ভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। ঠিক 7টা দিন পর হান্নানকে আবার স্বপ্নে দেখায়, বলে, কিরে, কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে আসলেই কি তুই তোর ছোট ভাইকে বাঁচাইতে পারবি? এ কথা বলে চলে যায়। তখন হান্নান আরো ভয় খেয়ে যায়। যাওয়ার পরে কি করবে ঠিক বুঝতে পারে না। তখন আরেকটা কবিরাজের কাছে যায়, যাওয়ার পর সমস্ত কথা খুলে বলে। বলার পরে হান্নান বলতিছে, হান্নানকে আর হান্নান ছোট ভাইকে আসতে বলে ওই কবিরাজটা। তখন হান্নান এবং হান্নানের ছোট ভাই চলে যায় কবিরাজের কাছে। যাওয়ার পর সমস্ত কথা খুলে বলার পরে ওই কবিরাজটা হান্নানের ভাইকে তাবিজ দেয় এবং পানি পরা দেয়, তেল পরা দেয়, বলে 21 দিন এইভাবে ঠিক মতো ব্যবহার করবা, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওই জিনটা তোমার ছোট ভাইকে আঘাত করার কারণে ক্ষিপ্ত হয়ে গেছে এবং তাকে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছি। তখন ঠিক 21 দিন ঠিক মতো নিয়ম মতো করার পরে হান্নানের ছোট ভাই আস্তে আস্তে সুস্থ হতে থাকে। ভালো হওয়ার মাঝে তখন হান্নানের ছোট ভাই ঠিক আগেকার মতো ধুম, খেলাধুলা সব কিছুই করে। হান্নান ঠিক স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, কোনো সমস্যা নেই। ঠিক 21 দিনের পর হান্নান রাতে আবার স্বপ্নে দেখে, বলে এরম করে একটা হাসি দেয় ওই অবয়বটা দিয়ে, বলে, তুই কি আর এটা বড় কবিরাজের কাছে গেলেই কি তোর ভাইকে বাঁচাইতে পারবি? শোন হান্নান, তোর ভাই আমাকে আঘাত করেছে, আমি সহজে একে ছাড়ব না। তুই ভালো থাক, আমি তোর ভাইকে নিয়ে চলে গেলাম। তুই তোর ভাইকে আমার হাত থেকে বাঁচাইতে পারবি না, আমি তোকে বলছিলাম না? এরকম কিছু বলার পরে হান্নান হঠাৎ করে ঘুম থেকে ভেঙে জাগনা পায়। পাওয়ার পরে লেফা উঠে সোজা চলে যায় তার ভাইয়ের রুমে। যাওয়ার পর দেখে হান্নানের ছোট ভাই সেই রুমে নেই। তিনি ভয় খেয়ে যায়, চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে। এরকম করতে করতে মহল্লার পাড়ার সমস্ত মানুষকে ডাক দেয় ওই রাতে, দিয়ে সবাই লাইট নিয়ে সবাই মিলে হান্নানের ভাইকে খুঁজতে শুরু করে। পুরা পাড়া তছনছ করে খুঁজতে শুরু করছে, এমন কোনো জায়গা নেই যে খোঁজা বাকি রাখেনি। তখন মহল্লার সবাই বলে, আজকে তো অনেক খুঁজলাম, এখন দিন না, পাড়াটা পুরোটাই খুঁজেছি, এখন দিন হোক, সকাল সকাল হলে আমরা আবার সবাই মিলে খুঁজতে শুরু করব। তখন হান্নান মাঝিটা অসহায় হয়ে পড়ে যায়। সবাই আস্তে আস্তে বাড়ি চলে যায়। হান্নান এবং হান্নানের বউ বসতে কান্না করতে থাকে। ঠিক সেই রাত পার হয়ে যায়। পরের দিন সকালে একজন দৌড়াতে দৌড়াতে হান্নানের বাড়ি চলে আসে, এসে বলে, হান্নান ভাই বের হন। তখন হান্নান মাঝি বের হওয়ার পর বলতেছে, নদীতে কার জানি লাশ দেখা যাচ্ছে, ঠিক আপনার ছোট ভাইয়ের মতো লাগতেছে। হান্নান কান্নায় ভেঙে পড়ে। মহল্লার পাড়ার সমস্ত মানুষ চলে যায় নদীর পাড়ে। যাওয়ার পর কিছু লোক নদীতে নেমে ওই লাশটা তুলে নিয়ে আসে। নিয়ে আসার পর দেখে, হ্যাঁ, এটা হান্নানের ছোট ভাইয়ের লাশ। এলাকার লোক সবাই বলতেছে অলৌকিকভাবে হান্নানের ছোট ভাই মারা গেল। কেউ বুঝতে পারল না কেমন করে মারা গেল, কিন্তু হান্নান ঠিক বুঝতে পারছে এটা কার ঘটনা, কে মারছে ছোট ভাইকে, কি হয়ে মারা গেল। হান্নান কান্নায় ভেঙে পড়ে। নিয়ে আসা হয় এবং দাফন কাফন করা হয়। হওয়ার পর সব কিছুই স্বাভাবিক। আর তারপরে হান্নান ছোট ভাইকে তো মেরে ফেলে দিয়েছে, চিন্তা তো প্রতিশোধ নিয়ে নিয়েছে, তাহলে সব কিছু ঠিকঠাক। হান্নান দিন দিন ভেঙে পড়ে, কিন্তু তারপরও এই ঘটনাটি শেষ হয়নি। দিন গেছে, আরও মারাত্মকভাবে বেড়ে চলেছে। এর মাঝে পাড়ার মহল্লার সমস্ত মানুষের কানে কানে কথা আসে, একটা অলৌকিকভাবে কথা, হান্নানের ছোট ভাইকে যেখানে সেখানে নাকি দেখা যায়। তখন সবাই অবাক, কিরে 3 দিন আগে একে মারা গেছে, তাকে কেন দেখা যাবে, কেমন দেখা যাবে? কেউ বাজার থেকে আসার সময় দেখতে পায়, কেউ বা রাতে বাথরুম করার সময় দেখতে পায়, কেউ বা রাতে বের হলে যে কোনো কাজে হান্নানের ছোট ভাইকে দেখতে পায়। গ্রামের মানুষ সবাই আতঙ্ক, সবাই ভয় খেয়ে যায়। তার 7 দিন পর ঠিক গ্রাম থেকে 2-1টা করে বাচ্চা নিখোঁজ হতে শুরু করে।
আজকে এরই বাচ্চা নেই, কালকে রাতে ওরই বাচ্চা নেই, এরকম করতে করতে 3-4টা বাচ্চা হারিয়ে যায়। তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সবাই ভয় খেয়ে যায়, কি করবে কিছু বুঝতে পারে না। এলাকার মহল্লার সমস্ত মানুষ মিলে মিটিং বসানো হয় এবং বলতেছে এটা দিন যাচ্ছে, ভয়ানক কিছু হয়ে যাচ্ছে। হান্নানের ছোট ভাই অলৌকিকভাবে মারা গেল, আমাদের বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের এর কোনো ব্যবস্থা করতে হবে। তখন তারা সবাই মিলে একটি কবিরাজের কাছে চলে যায় এবং ওই কবিরাজকে নিয়ে চলে আসে গ্রামে। যখন ওই কবিরাজটা গ্রামে পা দেবে তখন আজকে চমকে ওঠে, বলতেছে এই গ্রামে ভয়ানক শক্তিশালী একটা জিনের প্রভাব পড়েছে। এই জিনটা অনেক ভয়ানক, এই জিনটার সাথে আমি পারবো না, এই জিনের শক্তির সাথে আমার শক্তি পারবে না, আমি পারবো না এই জিনের সাথে লড়াই করতে। তখন ওই কবিরাজটা চলে যেতে শুরু করে। তখন মহল্লার কিছু লোক ওই কবিরাজকে প্রচুর পরিমাণে অনুরোধ করতে শুরু করে, বলে দেখেন আমাদেরকে বাঁচান, আমাদের বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে, গ্রামে কি হচ্ছে বুঝতে পারতেছে না, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। তখন ওই কবিরাজটা বলে দেখেন ওই জিনের সাথে লড়াই করে আমি পারবো না, ওই জিনটা অনেক শক্তিশালী এবং ভয়ানক, এই জিনের সাথে আমি কাটিয়ে উঠতে পারবো না। তখন বলতেছে এর কোনো একটা ব্যবস্থা করে দেন। তখন ওই কবিরাজটা বলে আমি পারবো না, ঠিক আমি একটা ঠিকানা দিতে পারবো, ওই ঠিকানায় যে একটা হুজুর আছে, বড় হুজুর, ওই হুজুরকে নিয়ে আসলে হুজুর আপনাকে ওই কাজগুলো করে দিতে পারবে, ঠিক করে দিতে পারবে। তখন সবাই মিলে আতঙ্ক হয়ে বসে থেকে ওই কবিরাজের ঠিকানা দেওয়া হুজুরের কাছে চলে যায়। সবাই যাওয়ার পর সমস্ত কিছু খুলে বলার পরে ওই হুজুরটা ওই গ্রামে চলে আসে। আসার পর হুজুরটা বলতেছে, যখনই গ্রামে প্রবেশ করে তখন বলতেছে এই গ্রামে ভয়ানক একটি শক্তিশালী জিনের প্রভাব পড়েছে, এই জিনটা অনেক শক্তিশালী। তখন গ্রামের সমস্ত মানুষ উঠানে বসে আছে। ওই হুজুরটা বসে থেকে যখন বলতেছে তখন সবার কান হুজুরের কথার ওপর। হুজুর কি বলতেছে সবাই মনোযোগ দিয়ে শুনতেছে, কেননা গ্রামে একটা আতঙ্ক শুরু হয়েছে। কেউ সন্ধ্যা এলে বের হয় না, ভয়ে বের হয় না কেউ, কারো বাচ্চাদেরকে সবাই বুকে নিয়ে শুয়ে থাকে। তখন হুজুর বলতে শুরু করে, আব্দুল হান্নান মাঝি, তুমি যখন মাছ মারতে গিয়েছিলে তখন ওই শ্মশানের একটা কানির থেকে একটা বৃদ্ধ পুরুষ তোমার নদীতে উঠছিল। তুমি নিয়ে আসার সময় নদীর মাঝে তোমার ছোট ভাই ওই জিনকে আঘাত করেছিল হাতের উপর, করার পর ওখান থেকে তুমি চলে আসছিলে, ঘটনা কি সত্য না মিথ্যা? তখন হান্নান হাজি মাথা নিচু করে বলে, হ্যাঁ ঘটনা সত্য। হান্নান মাঝি, যখন তোমার ভাই মারা গিয়েছে নদীর মাঝে তখন ওকে কেউ মারেনি, ওই জিনটাই তোমার ভাইকে মেরে ফেলে দিয়েছে। তখন গ্রামের লোক সবাই তো আতঙ্ক লেগে গেছে, সবাই অবাক হয়ে গেছে, এত বড় ঘটনা ঘটেছে, আমরা কিছুই জানি না। তখন সবাই মিলে হুজুরকে বলে, হুজুর তাহলে হান্নান মাঝির ভাই মারা গেল, কিন্তু তার ভাইকে আমরা কেন বাইরে দেখতে পাইতাম? তখন হুজুর বলে, দেখেন আপনারা সবাই যাকে দেখেছেন এটা হান্নান মাঝির ছোট ভাই না, এটা হচ্ছে ওই জিনটা হান্নান মাঝির ভাইয়ের রূপ ধরে গ্রামে প্রবেশ করছিল এবং তোমাদের সবাইকে আতঙ্ক ভয় দেখানোর জন্য চেষ্টা করছে, এবং যেসব বাচ্চাগুলো নিখোঁজ হয়েছে এইসব বাচ্চাগুলো ওই জিনটাই নিয়ে গিয়ে খেয়ে ফেলে দিয়েছে। সবাই ভয় আতঙ্ক। তখন সবাই মিলে বলে, হুজুর আমাদের এর থেকে বাঁচান, রক্ষা করুন। তখন হুজুর বলে, আমি তো বাঁচাইতে পারবো না, আল্লাহর রহমতে আল্লাহই উদ্ধার করবে, আমি তো শুধু ওসিলা মাত্র। তখন হুজুর একটা গোল করে বৃত্ত আঁকায় এবং বৃত্ত দাগানোর পরে রোকেয়া করতে শুরু করে। ঠিক আধা ঘন্টা রোকেয়া করার পরে ওই বৃত্তর মাঝে ওই জিনটাকে হাজির করানো হয় এবং ওই জিনটা হাজির হওয়ার সাথেই বলতেছে, এই বড় হুজুর তুই এখানে কেন আছিস? আর এটা কবিরাজ আসছিল, তিনি তো ভয়েই চলে গেছে, তুই এখানে আছিস আমার সাথে লড়াই করার জন্য, তোর এত বড় সাহস, তোর বংশ আমি নির্বংশ করে দেব। তখন হুজুর বলে, তুই আমার কি ক্ষতি করবি না করবি, তুই আমার বংশ নির্বংশ করবি সেটা পরে দেখা যাবে, এখন বল তুই এই গ্রামে কেন আছিস? তখন বলতিছে, হান্নান মাঝির ভাই আমাকে আঘাত করেছিল, এই জন্য
যখন আঘাত করে চলে আসে তখন তার পিছনে পিছনে আমি গ্রামে ঢুকি। ঢোকার পর হান্নান মাঝির ভাইকে আমি নিয়ে গিয়েছি। তখন হুজুর বলে, তুই হান্নান ভাইয়ের ভাইকে নিয়ে গিয়েছিস, মেরে ফেলে দিয়েছিস, প্রতিশোধ নিছু, কিন্তু তুই গ্রামের আরও বাচ্চাদেরকে কেন নিয়ে যাচ্ছিস? তখন ওই জিনটা বলে, আমার কাঁচা মাছ মাংস খেতে খুব ভালো লাগে এবং ওই বাচ্চাদেরকে মাংস রক্ত খেতে আমার খুব ভালো লাগে, আমি এই গ্রাম থেকে যাব না। তখন হুজুর বলতিছে, তুই এখান থেকে তো যাইতেই হবে। বলতিছে, আমার শক্তির বিষয়ে তোর ধারণা নেই, তুই আমায় কিছু করতে পারবি না। তোর মতো অনেক হুজুরকে আমি দেখেছি, তুই আমি তোর পুরো বংশ নির্বংশ করে দেব, এই গ্রামটা আমি শ্মশানে পরিণত করব, সবাইকে মেরে শেষ করে দেব। তখন হুজুরের সাথে থাকা ওই জিনের মাধ্যমে, হুজুর রোকেয়ার মাধ্যমে ওই জিনকে মেরে ফেলে দেয়। তখন হুজুর বলে, একে যদি বন্দি করি, বন্দি করার পরে আজ থেকে 50 বছর পরও যদি ওই জিনটা ছাড়া পায়, তাহলে এই মহল্লার সবাইকে শেষ করে দেবে, অতএব এই জিনটাকে মেরে ফেলে দিয়েছে। তখন মারার পরে হুজুর বলতেছে, একে মারার আমার কোনো ইচ্ছা ছিল না, কেননা ওই জিনটা যদি বেঁচে থাকে তাহলে অনেক মানুষের ক্ষতি করবে, এই জন্য একে বাধ্য হয়ে আমি মেরে ফেলে দিয়েছি। গ্রামের সমস্ত মানুষকে বলে, আপনাদের আর কোনো ভয় নেই, ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না, আপনাদের সমস্ত সমস্যার সমাধান, আপনারা সব কিছু এখন ঠিক মতো করতে পারবেন। জিনটা মারা গিয়েছে। সবার মনে মনে প্রাণ ফিরে আসলো, এক ধরনের শান্তির একটা নিঃশ্বাস নিল সবাই গ্রামের মানুষ। এবং ওই হুজুরটা যখন চলে যায়, যাওয়ার আগে হান্নান মাঝিকে বলে, হান্নান মাঝি, তুমি তোমার ভাইয়ের জন্য একটু দোয়া করে নিও এবং গরিব মিসকিন ফকির অসহায় কিছু মানুষকে তুমি খাওয়াইও, তারপরে একটা মিলাদ করে নিবে এবং মহল্লার মানুষকে হালকা পাতলা যেটাই পারবে একটু পেট ভরে খাওয়াইও, এবং তোমার ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি এবং সবার থেকে দোয়া নিবা, এটা দোয়ার আয়োজন করবা। এরপরে হুজুরটা চলে যায়, হান্নান মাঝির দোয়ার আয়োজন করে সবাইকে তার সাধ্য মতো খাওয়ায় এবং তারপর থেকে আর কোনো কিছু সমস্যা হয় না ওই মহল্লা। এর মাঝে হান্নান মাঝির ছোট ভাই মারা গিয়েছে এবং গ্রামের কিছু বাচ্চাগুলো মারা গিয়েছে। তারপর থেকে আর ওই গ্রামে কোনো ঘটনা ঘটেনি এবং কারো কোনো ক্ষতিও হয়নি। ইনশাআল্লাহ গ্রামের মানুষ সমস্ত ভালো আছে এবং সবাই সুস্থভাবে জীবনযাপন করতেছে। ওই হুজুরটা খুব ভালো, হুজুরের মাধ্যমে হুজুর জিনের সাথে লড়াই করে হুজুরকে শেষ করে দিয়েছে ইনশাআল্লাহ। ঘটনাটি এই পর্যন্ত শেষ। ঘটনাটি ঘটেছে হান্নান মাঝির সাথে। হান্নান মাঝি নিজে আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন। এই ঘটনাটি যখন বলে তখন হান্নান মাঝির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কেননা হান্নান মাঝির স্বপ্ন ছিল তার ভাইকে লেখাপড়া করানোর জন্য এবং হান্নান মাঝি তার ভাইকে প্রচুর ভালোবাসত। ছোট ভাই বড় ভাই তো ভালোবাসবেই। তখন হান্নান মাঝি আতঙ্ক ঘটনার পর দু চোখ আর পুরো কথা বলতে পারবেন না আমার সাথে, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। আমরা হান্নান মাঝির জন্য দোয়া করি এবং ওই মহল্লার এলাকার সমস্ত মানুষের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আল্লাহ পাক যেন আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।